অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে উচ্ছ্বাস মহিলাদের, লাড্ডুতে মিষ্টিমুখ। চুচুড়া পিপুল পার্টি থেকে ঘড়ির মোড়ে মিছিল করে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন বিজেপির মহিলা মোর্চার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ মহিলাদের সহায়তা প্রকল্পে ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেই মতো দেখা যায় দুপুরের পর থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ আসতে শুরু করে। মহিলারা খুশি হন। অনেকেই প্রথমবার টাকা পেলেন। এই টাকা পরিবারের কাজে লাগবে বলে জানান তারা। খবর এবং বিজেপি সরকার আবারও প্রমাণ করলো তৃতীয়বারের জন্য যে বিজেপি সরকার কথা রাখে, কথা রেখেছে, মা বোনেদের জন্য তাদের কথা ভেবেছে। আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই 1,45,00,000 মানুষের মহিলাদের কিন্তু টাকা ঢুকে গেছে। এবং আমরা আরেকটা জিনিসও জানি যে বিগত দিনে সরকারে যে দুর্নীতিটা হয়েছে সেটা ঢাকতে কিন্তু আমাদের একটা বদ্ধপরিকর আমাদের এই সরকার। কারণ এখানে অভিযোগ পোর্টাল একটা চালু হয়েছে, সকলেই দেখতে পাচ্ছি বা জানি আমরা সকলেই। তো সেটাতেও আশা করি অনেক মানুষ উপকৃত হবেন, যে যারা পায়নি তারা কি কারণে পাননি বা সুবিধা পেতে পারেন, বা যারা যোগ্য কিনা তাদের সেই ধারাই বাছাই পর্ব তারা কিন্তু সেই অভিযোগ পোর্টালের মাধ্যমে তারা কিন্তু জানাতে পারবে। আজকে কি করছেন আপনারা? আজকে আমরা হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা করছি সকল মহিলাদের নিয়ে। আমরা সকলে খুব উচ্ছ্বসিত, দেখতেই পাচ্ছেন অনেক মহিলারা জড়ো হয়েছেন। প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাই দেখছি একই রঙের শাড়ি পরে এসেছেন। দেখুন, আমাদের লাল পাড় সাদা শাড়ি তো আমাদের সনাতনী বা হিন্দু সংস্কৃতি, তো আমরা এই সনাতনীতে তো বিশ্বাসী। তো এটাই এটা একটা সৌহার্দ্য বহন করি আমরা বাঙালিরা, আমরা সনাতনীরা। তো সেটারই প্রতিচ্ছবি আজকে আমরা মা বোনদের মধ্যে দেখতে পাচ্ছি। যারা এখানে এসছে সবাই কি টাকা পেয়েছে? দেখুন, ইতিমধ্যেই বেশিরভাগ মহিলাই টাকা পেয়েছেন। যারা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিজেপি করে না। এই যে একটা বিষয় ছিল যে বিজেপি টাকা দিচ্ছে, এই একটা অভিযোগ অনেকেই করছেন যারা এখনো পৌরসভায় বা পঞ্চায়েতে তৃণমূলে বসে রয়েছেন চেয়ারটায়। তো আমরা দেখলাম যে যেসব মহিলারা পেয়েছেন তারা কিন্তু বিজেপি করেন না, সাধারণ নাগরিক। তো তারা সাধারণ মহিলাও পেয়েছে, ঘরে গৃহবধূ তারা পেয়েছে। সেটাই তো বলছিলেন আপনারা যে যাতে সবাই পায়, মহিলা যাদের। একদম, এই যে বললাম শুরুতে যে বিজেপি সরকার প্রতিশ্রুতি দেওয়া সরকার, কথা রাখা সরকার। আপনার নাম? আমার নাম কোয়েল দত্ত, হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চা কার্যকরী। আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন একটা যাত্রা করছি, র্যালি, আনন্দের সহিত। কারণ কি, আজকে দ্বিতীয় দফায় প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকেছে। আরও সবাই পাবে, সবারই ঢুকবে। তা সেই জন্য এটা আমরা খুশি হচ্ছি, আমাদের মহিলারাও খুশি। আর আমরা আনন্দ জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। এই টাকাটা যাদের দরকার তারা পাচ্ছে, তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, তারাও খুশি থাকবে। আর তাদেরকে দিতে পারছি বলে আমরাও আনন্দিত হয়ে এই র্যালিটা শুরু করেছি। মন্দির থেকে পুজো দিয়ে আমরা র্যালিটা স্টার্ট করব। বিভিন্ন সময় শোনা গেছে যে শুধু কোনো দল করলেই সবে পাওয়া যায়, এটা কি ঠিক? না, আমাদের বিজেপির একটা সংস্কৃতি আছে, সংস্কার আছে, দল করলেই পাওয়া যায় না। আমরা সব দিনই, আমরা না, আমাদের বিজেপি পার্টিরা সব দিনই লোকের হয়ে করে। এটা মোদিজির কথা, জনগণের জন্য করবে, সারা ভারতবর্ষের জন্য উনি করে। আর পশ্চিমবঙ্গ সরকারও এসছে পশ্চিমবঙ্গবাসীর জন্য করতে, মা মাসিদের সব রকম সুবিধা দিতে। কারণ আমরা জানি আমাদের 2026-এ বাজেটে মহিলাদের জন্য অনেক প্রকল্প এসছে, তাহলে এটা আমরা মহিলারাই উপকার পাবে। সাধারণ মানুষরা এখানে পেয়েছে? হ্যাঁ, সাধারণ মানুষই পেয়েছে, খালি পার্টি কর্মীরাই পায়নি। পার্টি কর্মী বাদে সাধারণ জনগণ মহিলারাই পেয়েছে। আমার নাম মাধবী বিশ্বাস, আমার হুগলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী। হ্যাঁ, অনেকদিন অপেক্ষা করেছি, আশা করেছিলাম প্রথম থেকেই পাবো, কিন্তু হয়তো কিছু ভুলভ্রান্তির জন্য হয়নি। হ্যাঁ, 3,000 টাকা ঢুকেছে। আমি বলতে চাই শুভেন্দুদাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? কারণ আমাদের সাধারণ মানুষের জন্য এটা অনেক প্রয়োজন, বুঝতে পেরেছি? টাকা পেয়ে অনেক 2:29।
কি নাম আপনার? আমার নাম মৌসুমী শর্মা। কি করবেন এই টাকাটা, কি করবেন? টাকাটা আমার মেয়ের টিউশন খরচায় লাগবে। সংসারে কাজে লাগবে। আমরা দুজন পেয়েছি এখানে টাকা। মহিলাদের উচ্ছ্বাস, 1,45,00,000 মহিলাদের অ্যাকাউন্টে ঢুকলো তৃতীয় কিস্তির অন্নপূর্ণা যোজনা। কি বলবেন? এটা তো হওয়ারই ছিল। যারা বলছিল যে অন্নপূর্ণা ভান্ডার বিজেপির ভাওতা, আজকে তাদের মুখটা কেমন চুপসে গেল। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে 17 তারিখ টাকা ঢুকবে। অধিকাংশ মানুষেরই আজকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিছু এখনো বাকি আছে, কিছু যেগুলো বাকি আছে তার এখনো সার্ভে ঠিকভাবে হয়নি, তাদের ভেরিফিকেশন হবে। সেটা হয়তো তাদের জমা কিছু আছে, জমা করার ভুল আছে, কিছু আছে জমা দেয়নি, ভেবেছে তার চলছিল চলে যাবে, এরকম অনেকগুলো। আর কিছু আছে যেগুলো পাওয়ার যোগ্য নয়, যে সে চাকরি করে, বাড়ির কেউ স্বামী চাকরি করে, এই ধরনেরও কিছু কেস আছে। সেগুলো বাদ দিয়ে যাদের প্রকৃত প্রাপক, যারা সত্যিই গরিব মানুষ, যাদের 3,000 টাকাটা সংসারে কাজে লাগবে, সেই সমস্ত মায়েদের বোনেদের আজ অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এর জন্য সারা বাংলা খুশি। এবং আমাদেরও মহিলা মোর্চা আজকে এত বড় একটা র্যালির আয়োজন করেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং এই যোজনায় যাদের কথা মতো আজকে এই যোজনা ফলপ্রসূ হয়েছে, তাদের সকলকে এবং এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য। দেখা গেল চারিপাশ থেকে এই যে জয়ধ্বনির সঙ্গে মানুষরাও সাড়া দিল, এত বড় মিছিলের সঙ্গে মানুষরাও মানে সাড়া দিল, ধন্যবাদ জ্ঞাপন করলো মুখ্যমন্ত্রীকে। কি বলবেন? এটা তো খুব বলা যায় এটা হওয়ার মতোই বিষয়। তার কারণ মানুষের প্রতীক্ষা ছিল যে এটা পাবে কি পাবে না, অনেকের মধ্যে একটা ভাবনা ছিল। তো যখন সবাই পাচ্ছে এবং প্রচুর মানুষ পেয়েছে, তাই আজকে এই যোজনায় মানুষ খুশি এবং সরকারের সম্পর্কে যেভাবে অপপ্রচার চলছিল সেটা সম্পূর্ণভাবে আজ বন্ধ হয়ে গেল।